সকলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাযা বায়ানুল লিন-নাসি وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين কার কথা আল্লাহ বললেন গোলাম শোনো হাদা বায়ানুল লিন্নাস এই কোরআনটা হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য বায়ান এমন কিছু নাই যেটি আল্লাহ পাক আল্লাহর কোরআন আল কারীমের ভিতরে দেন নাই ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে হাতি থেকে শুরু করে এমন কি মৌমাছি থেকে শুরু করে সব কিছুর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে দিয়েছেন মানুষের চলার জন্য যা যা প্রয়োজন আপনার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যা যা প্রয়োজন জীবনকে পরিচালনা করার জন্য সব বিষয়গুলো আল্লাহ পাক আল কোরআন আল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ যদি প্রশ্ন করেন হুজুর কতটুকু আটা দি কয়টা রুটি হয় কোরআনের কোন জায়গায় আছে একটু খুঁজে বের করে দেন তো এইটাও খুঁজলে কোরআন থেকে পাওয়া যাবে কি যাবে না জোরে বলেন পাওয়া যাবে কি যাবে না কারণ আল্লাহ বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন তোমরা যারা জানো না যে ব্যক্তি জানে তার কাছ থেকে জেনে নাও আপনি তো নিজে রুটি বানান না যে ব্যক্তি রুটি বানায় তার কাছে জিজ্ঞাসা করলে এর উত্তরটা আপনি পেয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ ছোট্ট একটা পিপিলিকা নিয়ে বিভ্রান্তি শুরু হলো নাস্তিক কিছু বিজ্ঞানীরা প্রশ্ন তুলল কোরআন কারীমের ভিতরে আল্লাহ বললেন قالت نملة أيها النمل ادخلوا مساكنكم পিঁপড়ার রানী পিঁপড়া বলল পিঁপড়ার দল এখনই তোমরা তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো না হলে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন সুলাইমান আলাইহিস সালাম আর তার সৈন্যবাহিনী তোমাদেরকে পদদলিত করে ফেলবে পায়ের নিচে দিয়ে পিষে ফেলবে তারা টেরও পাবে না তারা বুঝবেও না এটা কোরআনুল কারীম সূরা নামলের 18 নম্বর আয়াত কত নাম্বার কষ্ট হচ্ছে এই যে ছোট্ট একটা পিপিলিকা এই পিপিলিকা নিয়ে মানুষ কল্পনাও করত না এই পৃথিবীর একজন বিজ্ঞানী আল কোরআন আল কারীমের এই আয়াতটি নিয়ে চ্যালেঞ্জ করলেন বিজ্ঞানীর নাম উইলসন চ্যালেঞ্জ করলো পিঁপড়ার তো কানই নাই যেহেতু পিঁপড়ার কান নাই তাহলে পিঁপড়া শুনলো কিভাবে আর রানী বললো কিভাবে কাজী কোরআন আল কারীমের সূরা নামলের 18 নম্বর আয়াতটা ভুল নাউজুবিল্লাহ বলবেন না কোরআনের সূরা নামলের 18 নম্বর আয়াতটা কি ভুল এটা উইলসন তথ্য দিল জোরে কোন নাউজুবিল্লাহ আমরা বলি 100 বার আল্লাহর কোরআনের এই আয়াতটা সঠিক জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে উইলসন তুই টাকা খরচ কর গবেষণা কর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর গবেষণা করতে 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 উইলসন দেখে পিঁপড়ার কান নাই ঠিক একটা ছোট্ট পিপিলিকার পায়ের ভিতরে হাঁটু থেকে নি পায়ের মাঝখানে আল্লাহ পাক একটা সেন্সর ভাইব্রেশন দিয়ে রেখেছে ওই ভাইব্রেশনটা যখনই কোনো শব্দ হয় ভাইব্রেশন তাকে বলে দেয় এখনই আওয়াজ হয়েছে তুমি শুনে নাও ওই ভাইব্রেশন দিয়ে পিঁপড়া শুনতে পায় জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে পিঁপড়া শুনে কি শুনে না এবং দেখুন আবার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করলেন ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসা
বাইনাকুম, ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করেছে আলেমেরা আছেন। এই আইয়ুহা শব্দ ব্যবহার করা হয় জ্ঞানীদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? সবাই বলেন কাদের ক্ষেত্রে? আপনারা কি কোরআনের তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ? দেখেন মাহফিলের নাম দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। এই কোরআনটা নিজেই বায়ান, ব্যাখ্যা, তাফসীর, এক আয়াত আরেক আয়াতকে ব্যাখ্যা করে। যেহেতু বায়ান ব্যাখ্যা, বায়ান বর্ণনা, এখন পিঁপড়া নিয়ে কিছু কথা বললে আপনাদের অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? আগ্রহ আছে তো? ক্ষুদ্র সামান্য একটা পিপিলিকা শব্দ ব্যবহার করা হলো আইয়ুহা। আইয়ুহা জ্ঞানীদের ক্ষেত্রে ব্যবহার হয়। উইলসন গবেষণা করে দেখে অন্যান্য কীট পতঙ্গের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র একটা পিঁপড়ার মাথায় 2.5 লক্ষ গুণ কোষ আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার! একটা পিপিলিকা তার মাথার ভিতরে 2.5 লক্ষ গুণ কোষ বেশি। এজন্য পিঁপড়ার ব্রেন অন্যান্য প্রাণীর চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিজ্ঞান গবেষণা করল, পিঁপড়ার জীবন নিয়ে গবেষণা করে হতবাক। কিন্তু আজ থেকে 1450 বছর আগে স্বতন্ত্র একটি সূরা আল্লাহ পাক পিঁপড়ার নামে নাজিল করে দিলেন। আর আল্লাহ পাক গোলামদেরকে বোঝায় দিলেন, গোলাম একটু গবেষণা করো, চিন্তা করো। ছোট্ট পিপিলিকার কথা কেন বললাম? উইলসন গবেষণা করতে গিয়ে দেখে সারা পৃথিবীতে 22,000 প্রজাতির পিঁপড়া রয়েছে। ওই 22,000 প্রজাতির পিঁপড়ার মধ্য থেকে 12,500 প্রজাতি মাত্র আবিষ্কার হয়েছে। এখনো হাজার হাজার প্রজাতির পিঁপড়া পৃথিবীর বিজ্ঞান খুঁজে পায় নাই। কিন্তু ওই পিঁপড়াগুলো আল্লাহ পাক আল্লাহর জমিনে সৃষ্টি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মানুষ একটু কল্পনা করেন, সামান্য একটা পিঁপড়া যার দেহের ভিতরে আল্লাহ পাক একটি না দুটি পাকস্থলী দিয়েছে। আপনার পাকস্থলী কয়টা? আমাদের পাকস্থলী একটা, পিঁপড়ার পাকস্থলী কয়টা? এরকম ছোট্ট একটা পিঁপড়া, তার পাকস্থলী 2টা। একটা দিয়ে নিজে খাদ্য খায়, আরেকটা দিয়ে পরিবারের জন্য খাদ্য নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পিঁপড়ার ভিতরে কোনো ফুসফুস নাই। ফুসফুস ছাড়া তার শ্বাস প্রশ্বাসের যেই মালিক ব্যবস্থা করে রেখেছেন সেই মালিকের নাম কি? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, যারা নাস্তিকতায় বিশ্বাস করে, যারা আমার মালিকের কুদরত বুঝে না, তারা যদি সূরাতুন নামলটা ভালো করে পড়ে, সূরাতুন নাহলটা ভালো করে পড়ে, তারা বলতে বাধ্য হবে লা ইয়াকুলুন্না আল্লাহ। এই সব যিনি সৃষ্টি করেছেন, সব যিনি বানিয়েছেন, সব যার ইশারায় চলে, তিনি আর কেউ না, তিনি একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন তিনি কে?